কুরবানির গোশত, চর্বি ইত্যাদি বিক্রি করা জায়েজ আছে কিনা? না, বিক্রি করা জায়েজ নাই। কুরবানির গোশত, চর্বি এগুলা বিক্রি করা জায়েজ নাই। যদি কেউ ভুলে বিক্রি করে ফেলেন, পূর্ণ মূল্য সদকা করে দিতে হবে। কুরবানির গোশত বেচা জায়েজ নাই, চর্বি বেচা জায়েজ নাই। যদি বেচেন, মূল্য সদকা করতে হবে। জবাইকারীকে চামড়া, গোশত ইত্যাদি দেওয়া, এই বিষয়টা খুব ভালোভাবে শুনি। জবাইকারী, কসাই বা কাজে সহযোগিতাকারীকে চামড়া, গোশত বা কোরবানি পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়েজ নাই। আবার বলছি, জবাইকারী, কসাই বা সহযোগিতাকারীকে চামড়া, গোশত, কোরবানির পশুর কিছু গোশত পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে কিনা? বলেন সবাই। যাবে না। তাহলে বলেন তো, জবাইকারী, কসাই বা কাজে সহযোগিতাকারী এদেরকে চামড়া, গোশত অথবা কোরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে? যাবে না, জায়েজ নাই। আল্লাহ, পারিশ্রমিক দেওয়ার পর যাদেরকে দিয়ে কাজ করাইছেন, পারিশ্রমিক দেওয়ার পর চলে গেছে, বাস আপনার পাশের বাড়ির চাচাতো ভাইয়েরা কাজ করছে, বুঝতে তো এরা চলে গেছে। চলে যাওয়ার 2-3 দিন পরে ডাক দিচ্ছেন, কিরে কি অবস্থা, গোস্ত টোস্ত খাইছো? কথার কথা, হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াইছে। 1 প্যাকেট আপনি হাদিয়ার নিয়তে দিয়ে দিলেন, আপনি রেখে দিচ্ছেন যে ওরে এটা হাদিয়া দিব, তো বললেন না এটা তোমার হাদিয়া। কথাটা বুঝেন, কিন্তু পারিশ্রমিক হিসাবে দিবেন না। এরপরে আপনার যদি মনে হয় না আমি হাদিয়া হিসাবে ওরে 1-2 প্যাকেট গোস্ত দিব, তাহলে এটা দিয়ে জায়েজ আছে। কিন্তু সাবধান, যিনি কাজ করবে তিনিও এই নিয়ত রাখতে পারবে না যে কিছু পাবো, আর যিনি দিবেন তিনিও এই নিয়ত রাখবেন না যে ওরে পারিশ্রমিক হিসাবে কিছু দিব। নাউজুবিল্লাহ, এই নিয়ত করাই যাবে না। 500 টাকা পারিশ্রমিক হলে 500 পারিশ্রমিক দিতেই হবে। 1000 পারিশ্রমিক হলে পারিশ্রমিক 1000 দিতেই হবে। এরপরে আপনার মন চাইলে আপনি হাদিয়া দেন, কোনো সমস্যা নাই। মোট কথা, গরুর কিছু দিয়ে, পশুর কিছু দিয়ে হাদিয়া দেওয়া জায়েজ, কিন্তু পারিশ্রমিক দেওয়া জায়েজ না।